আসসালামু আলাইকুম দর্শক, নিয়াজেস গ্যালারিতে সবাইকে স্বাগতম। নিয়াজ বলছি নিয়াজেস গ্যালারি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা আমাদের বাগানের লাউ গাছে কিভাবে 1G কাটিং বা ফার্স্ট জেনারেশন কাটিং করে থাকি। অনেক সময় আমরা দেখি যে আমাদের বাগানের লাউ গাছে শুধুমাত্র পুরুষ ফুল ধরেছে, স্ত্রী ফুল ধরতে গেলে জন্মায়নি অথবা জন্মালেও দু একটি জন্মেছে। সেক্ষেত্রে আমরা 1G বা ফার্স্ট জেনারেশন কাটিং করে দিতে পারি। লাউ গাছের 1G বা ফার্স্ট জেনারেশন কাটিং করে দিলে লাউ গাছে স্ত্রী ফুলের পরিমাণ বাড়তে থাকবে। 1G বা ফার্স্ট জেনারেশন কাটিং করে দেওয়ার ফলে লাউ গাছে প্রচুর পরিমাণে নতুন ব্রাঞ্চ বা শাখা বের হবে। লাউ গাছে যত বেশি নতুন শাখা বা ব্রাঞ্চ বের হবে তত বেশি পরিমাণে স্ত্রী ফুল ধরবে। তাহলে চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে খুব সহজ উপায়ে লাউ গাছের 1G বা ফার্স্ট জেনারেশন কাটিং করে থাকি। 1G কাটিং করার সময় আমাদের একটি কথা মনে রাখতে হবে, লাউ গাছে যখন অন্তত 10 থেকে 12টি পাতা গজাবে তখন লাউ গাছটি 1G বা ফার্স্ট জেনারেশন কাটিং করার জন্য উপযুক্ত হবে। দর্শক, আপনাদের বোঝার জন্য আমি একটু বলে দিচ্ছি, 1G হলো ফার্স্ট জেনারেশন, অর্থাৎ প্রথম যে লাউ গাছটি হয় সেটি হলো ফার্স্ট জেনারেশন। এরপর লাউ গাছ থেকে যখন ছোট ছোট ব্রাঞ্চ বের হবে সেটাকে বলে সেকেন্ড জেনারেশন বা দ্বিতীয় জেনারেশন। যেহেতু আমরা 1G বা ফার্স্ট জেনারেশন কাটিং করব সেহেতু লাউয়ের প্রথম গাছটিরই কাটিং করব। দেখুন আমাদের এই লাউ গাছটিতে যত ফুল এসেছে সব পুরুষ ফুল, একটিও স্ত্রী ফুল নেই। আমরা যখন কোনো লাউ গাছে এরকম অবস্থা দেখব তখনই 1G বা ফার্স্ট জেনারেশন কাটিং করে দিতে হবে। লাউ গাছে 1G বা ফার্স্ট জেনারেশন কাটিং করে দিলে গাছে পুরুষ ফুলের পাশাপাশি স্ত্রী ফুলও বের হবে। এভাবে 1G বা ফার্স্ট জেনারেশন কাটিং করার মাধ্যমে আমরা লাউ গাছে স্ত্রী ফুলের পরিমাণ বাড়িয়ে আমরা লাউয়ের ফলন বাড়াতে পারি। এখন আমাদের এই লাউ গাছটির কাণ্ড বা আগাটি কেটে ফেললাম, আর এর মাধ্যমেই শেষ হলো লাউ গাছের 1G বা ফার্স্ট জেনারেশন কাটিং। অনেক সময় 1G কাটিং করার কিছুদিন পর বোঝা যায় না কোন জায়গা দিয়ে 1G কাটিংটা করা হয়েছে। সেই জন্য আপনারা ইচ্ছা করলে এভাবে একটি মার্ক করে রাখতে পারেন পরবর্তীতে বোঝার জন্য। আমরা লাউ গাছটির এখানে 1G কাটিং করে দিয়েছিলাম। দেখুন কিছুদিন পর ব্রাঞ্চ বের হয়ে সেখান থেকে স্ত্রী ফুল বের হয়েছে। এভাবে আপনারা 1G কাটিং করার মাধ্যমে লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরাতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম আমরা লাউ গাছে কিভাবে 1G কাটিং করে থাকি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা যদি আমাদের এই পদ্ধতি অবলম্বন করেন আশা করি আপনারা উপকৃত হবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন আশা করি। আগামী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।